আগে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেটা নয়। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেও বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের চ্যানেলও কিন্তু ডেঞ্জার জোনে আছে, যে কোনো সময় চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। ভিডিও শুরুতেই বলি, এই ভিডিওটা কিন্তু সকলের জন্য ইম্পর্টেন্ট। যারা 2025-এ ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং ভাবছো যে মনিটাইজেশন করবে, আজকে ভিডিওটার ইন্ট্রো কিচ্ছু বড় করবো না, তোমাদের একদম ডিরেক্ট মূল ভিডিওতে নিয়ে চলে যাবো, কারণ ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট। ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা বোর্ডে সকলেই দেখতে পাচ্ছ যে মনিটাইজেশন আপডেট 15 জুলাই 2025, 15 জুলাই 2025-এর একটা মনিটাইজেশন আপডেট এসেছে, যেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে 2025-এ তোমরা যদি তোমাদের চ্যানেল মনিটাইজ করতে চাও, এই 4টে জিনিস কিন্তু করলে তোমাদের হবে না। তোমাদের চ্যানেলে তোমরা যারা ভিডিও আপলোড করছো, তোমরা আজকে চেক করে নাও এই ভিডিওটার মাধ্যমে যে আদৌ সঠিক নিয়মে তোমরা কাজ করছো কিনা। না হলে কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। বহু লাখ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল তোমরা হিন্দিতে দেখেছো, অনেক চ্যানেল কিন্তু মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে এবং চ্যানেলের স্ট্রাইক এসে তাদের চ্যানেলই ডিরেক্ট টার্মিনেট হয়ে যাচ্ছে। তো সেই রকম পরিস্থিতিতে যাতে তোমাদের না পড়তে হয়, তার জন্য আজকে স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা আমি আনলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অরিজিনাল কন্টেন্ট। এই অরিজিনাল কন্টেন্টটা অনেকেই কিন্তু মানে একটা ডাউট থাকে যে অরিজিনাল কন্টেন্ট আমরা কি করব না করব। তো এইটা আমি সবার প্রথম ক্লিয়ার করি। দেখো, অরিজিনাল কন্টেন্ট বলতে বহু কন্টেন্ট হয়, ঠিক আছে। যেমন ধরো আমি সাপোজ আমার যে ভিডিওটা আপলোড হচ্ছে, আমার যে চ্যানেল, সেটা সম্পূর্ণ অরিজিনাল। আমার নিজস্ব ফেস আছে, নিজস্ব ভয়েস আছে। কিন্তু যারা শর্ট ভিডিও আপলোড করে, তারা কিন্তু অন্যের ভয়েস ওভার করে বা অন্যের মিউজিক নিয়ে বা অন্য গানে কিন্তু ভিডিও আপলোড করে। তাহলে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই কন্টেন্ট গুলো কি আমাদের নিজস্ব কন্টেন্ট? হ্যাঁ, কারণ তোমাদের পুরো প্রপার ফেস আছে, তোমরা অ্যাক্টিং করছো, সেটার মধ্যে লিপসিং করছো, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট কোনগুলো নয়? ধরো অন্যের একটা ভিডিও বা অন্যের কোনো ফটো বা ঠাকুরের কোনো ফটো বা ঠাকুরের কোনো ভিডিও, সেগুলো তোমরা নিয়ে অন্য কোনো জায়গা থেকে ইউটিউবে আপলোড করছো, সেটা এডিট তোমরা করতে পারো, ভয়েস ওভার তোমরা করতে পারো, তাও কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট ওটা হবে না, ঠিক আছে। এটা ক্লিয়ার করতে পারলাম। আরো আদার্স অনেক কন্টেন্ট আছে যেগুলো কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট নয়। ধরো তোমরা ওটাতেও রিউজড আসে, যেটা হচ্ছে ধরো তোমরা একটা কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ধরো ব্ল্যাক কোনো ব্যাকগ্রাউন্ড বা রেড কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিয়ে তার উপরে লিখেছো, ঠিক আছে। সেই লেখাটা তোমাদের কোনো কবিতা হতে পারে, কোনো শায়রি হতে পারে, যে কোনো কিছু তোমাদের হতে পারে। তো সেটা লিখেছো, লিখে তারপরে গানের সাথে বা মিউজিকের সাথে তোমরা আপলোড করছো, তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, কারণ ওটা তোমাদের অরিজিনাল কন্টেন্ট নয়, ঠিক আছে। এরপরে আসে রিপিটেটিভ কন্টেন্ট অর ম্যাস প্রডিউসড। রিপিটেড মানে রিপিট করা হচ্ছে, রিইউজড করা হচ্ছে। দেখো, অনেকেই তোমরা তোমাদের ফটো নিয়ে জুড়ে 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 স্লাইড শো করে ভিডিও আপলোড করো, সেটাও কিন্তু তোমাদের রিউজড কন্টেন্ট আসবে। রিউজড কন্টেন্ট বহু কারণে আসতে পারে, এই ডিটেলসে পুরো একটা গোটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো রিউজড কন্টেন্ট আমি ছোট্ট একটু তোমাদের ডেসক্রাইব করে দিচ্ছি। দেখো, রিউজড কন্টেন্ট গ্রিন স্ক্রিনের ভিডিও করলেও আসতে পারে। আবার তোমরা একই ভিডিও, একই টাইটেল, একই থাম্বনেল যদি রিপিটেড আপলোড করে যাও, তাহলেও কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে। একই টাইটেল, একই থাম্বনেল, একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে আপলোড হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে, ঠিক আছে। এইবার বলি আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অর ক্রিয়েটরস আনক্লিয়ার। আনক্লিয়ার মিনস হচ্ছে, এখন দেখো অনেকেই তোমরা গেমিং ভিডিও করো, অনেকে তোমরা গ্রিন স্ক্রিনে ভিডিও করো, অনেকে তোমরা আদার্স আরো অনেক কন্টেন্টে ভিডিও করো যেগুলো আনক্লিয়ার থাকে। ইউটিউবের কাছে আনক্লিয়ার থাকে যে এটা আদৌ কি তোমাদের নিজস্ব কন্টেন্ট, ইউটিউব কিন্তু বুঝতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না, যার জন্য ইউটিউব কিন্তু সেই কন্টেন্টগুলোতে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি দিয়ে দিচ্ছে, অথবা তোমাদের চ্যানেলে দেখবে রিউজড কন্টেন্ট চলে আসে, ঠিক আছে। বা তোমাদের চ্যানেলে দেখবে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসছে, বা তোমাদের চ্যানেলে দেখবে রিউজড কন্টেন্ট আসছে। তো এই দুটোর কারণে কিন্তু তোমাদের মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখবে অনেকে তোমরা লাইভ করো, আমি এটা এর আগেও একটা ভিডিওতে আমি ডিসকাস করেছি, যে লাইভ তোমরা করো যখন, না নাইট লাইভ অনেকে চালিয়ে বসে থাকো, ঠিক আছে। নাইট লাইভ চালিয়ে ফোনটা একটা জায়গায় রেখে দাও, রেখে দিয়ে তারপরে তোমরা মোটামুটি ঘুমিয়ে পড়ো, রাতে ওয়াচ টাইম কাউন্ট হয়ে যায়, এইভাবে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়, সেখান থেকে তোমরা চ্যানেল মনিটাইজ করো। এক্ষেত্রেও কিন্তু তোমাদের ভায়োলেশন অফ মনিটাইজেশন
পলিসি দিচ্ছে। তোমরা যদি লাইভ করো, লাইভে যদি টাইটেল এবং ডেসক্রিপশন বা থাম্বনেল একই থাকে, ধরো চ্যানেলের একটা লোগো থাকে, সেটাই দেখবে প্রত্যেকটা থাম্বনেলের মধ্যে শো হয়ে যায়। আগে যারা মনিটাইজ পেয়েছে পেয়ে গেছে, আগের দিন ভুলে যাও, অনেক চ্যানেল মনিটাইজ পেয়েছে, কিন্তু এখন বর্তমানে যারা মনিটাইজেশন করছে তাদের চ্যানেল কিন্তু রিউজড কন্টেন্ট আসবে বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে, ঠিক আছে। তো যাই হোক, এরপর নেক্সট আসে এআই। এই এআই এর জন্যই কিন্তু এত মেন কারণ, ঠিক আছে। এআই জেনারেটেড ভিডিও, এআই জেনারেটেড ভিডিও অনেক চ্যানেল মনিটাইজ পেয়েছে, আবার অনেক চ্যানেল মনিটাইজ পায়নি। কেন মনিটাইজ পায়নি? তুমি যদি একটা এআই জেনারেটেড ভিডিও নিয়ে তুমি সেখানে ভয়েস ওভার করো, সেখানে কিন্তু মনিটাইজ তুমি পাবে না, কারণ সেটা তোমার নিজস্ব কন্টেন্ট নয়, ওখানে রিউজ কন্টেন্ট আসবে। কারণ ওই রকম টপিক আরো অনেক আদার্স কেউ আপলোড করছে। অনেকে দেখবে বিড়ালের ভিডিও আপলোড করে, ক্যাট ভিডিও, ক্যাট কার্টুন ভিডিও আপলোড করে, আবার অনেকে দেখবে এখন মাঙ্কি ব্লগ হয়েছে, মাঙ্কি ব্লগ আপলোড করছে, তো সেখানে কিন্তু রিউজ কন্টেন্ট আসার চান্স থাকবে। এআই জেনারেটেড ভিডিও যেরকম দেখছো তোমরা, যারা মনিটাইজ পাচ্ছে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের, তারা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে এআই থেকে ভিডিও জেনারেট করে ভয়েস ওভার করে প্রপার স্ক্রিপ্ট লিখে তারপরে কিন্তু ভিডিও করছে। তোমরা তোমাদের ভিডিও করাটা যাতে ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়, তোমরা কি করো, অন্যের কন্টেন্ট আপলোড করো বা অন্য জায়গা থেকে ফটো বা ভিডিও নিয়ে আপলোড করো। এখানে কিন্তু তোমাদের মনিটাইজেশনে যার জন্য প্রবলেম আসে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি ভিডিও শুরুতে যেটা বললাম, যে এখন বহু চ্যানেল মনিটাইজেশন বাতিল হচ্ছে বা বহু চ্যানেলে মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে ইউটিউব, বা অনেক চ্যানেলে স্ট্রাইক এসে যাচ্ছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এআই এর কারণে। তো এই যে এত স্ট্রাইক আসছে, এত চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, এটা কারণ কি? কারণ হচ্ছে এআই। এআই এর জন্যই কিন্তু এখন দেখো, ইউটিউব কিন্তু আর ম্যানুয়াল রিভিউ করে না। যখন তোমার চ্যানেলে স্ট্রাইক আসে, তখন কিন্তু আগে যখন রিভিউতে পাঠাতে, তখন কিন্তু ইউটিউব ম্যানুয়ালি রিভিউ করতো, মানে হিউম্যান বিং দ্বারা রিভিউ হতো, কিন্তু এখন সেটা এআই দ্বারা রিভিউ হয়েছে। এআই এ একটা, ওরা একটা সিস্টেমে ওদের কিছু কিওয়ার্ডস বলো বা কিছু লেখা বা কিছু কথা বলো, ওরা সেভ করে দিয়েছে। তো সেই রিলেটেড ভিডিও যারাই আপলোড করছে তাদের চ্যানেলে স্ট্রাইক আছে। সাপোজ ধরো আমি আজকে আমার চ্যানেলে কোনো ইনকাম রিলেটেড বা কোনো রকম আদার্স কোনো ক্যাটাগরি রিলেটেড ভিডিও দিলাম, যে ইউটিউব থেকে তুমি খুব সহজে ইনকাম করতে পারবে, বা ইউটিউব থেকে ধরো তুমি খুব ইজিলি ইনকাম করতে পারবে, এক মাসে এত টাকা ইনকাম করতে পারবে। তো এইরকম ভাবে ডিরেক্ট ধরো তোমাকে আমি কিওয়ার্ডসটাই দিয়ে দিলাম, হ্যাশট্যাগে দিয়ে দিলাম সেম। তো ওই ইনকাম লেখাটা যখনই থাকবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো ইনকাম লেখাটা যখনই থাকছে না, বা যে কোনো একটা ওরা কিওয়ার্ড সেট করে দিয়েছে, তো সেই রকম যখনই থাকছে, ওরা সেই সব চ্যানেল না দেখে না বুঝে ভিডিওর মধ্যে কি আছে না আছে, ওই কিওয়ার্ডস ধরে জাস্ট ওরা স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এবার যখন তুমি রিভিউতে পাঠাবে, রিভিউ একটা 10 মিনিটের ভিডিও 1 মিনিট কখনোই রিভিউ করা পসিবল নয়। এরকম বড় বড় চ্যানেলেও হয়েছে, তোমরা সকলেই দেখেছো হিন্দিতে। তো সেক্ষেত্রে কি হয়, চ্যানেল স্ট্রাইক দিয়ে দিচ্ছে এবং 3টে স্ট্রাইক এলে চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আরো একটা জিনিস, যারা ট্রেডিং অ্যাপ রিলেটেড ভিডিও করেছে, যারা বেটিং রিলেটেড ভিডিও করেছে, যারা প্রমোশন ভিডিও করেছে বেশি, যাদের চ্যানেলটা আর্নিং রিলেটেড ভিডিও, তো তাদের কিন্তু বেশি এখন ডেঞ্জার জোনে আছে, তাদের চ্যানেল যে কোনো সময় কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তোমাদেরও যদি এরকম কোনো চ্যানেল থাকে, তাহলে তোমরাও আজকে থেকে সতর্ক হও এবং তোমরাও প্রপার ভাবে কাজ করো, এবং ভিডিও যা করবে একদম সাবধানে, মানে সাবধানতা অবলম্বন করে, ইউটিউব গাইডলাইন্স এর রুলস ফলো করে তারপর কিন্তু ভিডিও আপলোড করা শুরু করো। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করব। তার আগে বলি যে এই যে 4টে জিনিস তোমাদের দেখালাম, অরিজিনাল কন্টেন্টটাকে তোমরা মেনটেন করো। দেখো, ইউটিউবে আমরা এসছি সকলেই কিন্তু একটা লং টার্ম ইনকাম করার জন্য, শর্ট টার্মের জন্য আমরা কেউই কখনো ইউটিউবে আসিনি। তো সেক্ষেত্রে আমরা যদি নিয়মগুলো ফলো করে কাজ করি, আমার মনে হয় ইউটিউব জার্নিটা আমাদের কাছে আরো আগামী দিনে ইজি হয়ে যাবে, এবং তোমরাও সকলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজেই মনিটাইজ করতে পারবে। কারণ আমরা জানি আগে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেটা নয়। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেও, বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। যখনই তোমরা মনিটাইজেশনে পাঠাবে, ইউটিউব রিভিউ করবে এবং তোমার চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। তো যাই হোক, এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের চ্যানেলও কিন্তু ডেঞ্জার জোনে আছে, যে কোনো সময় চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। তো আজকে থেকেই সতর্ক হও এবং রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করো, এবং তোমরাও তোমাদের চ্যানেল থেকে আর্নিং করো। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভুলে গিয়ে থাকো, প্রথমে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।